لا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله إن الله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون قال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة আলহামদুলিল্লাহ সব রকমের প্রশংসা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য আমরা তাকে সন্তুষ্ট করবার নিয়তে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয়তম ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার পরিবার পরিজন, তার সাহাবীবৃন্দ সবার প্রতি আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক, সবাই বলি আমিন। সেই সাথে আমরা তাদের জন্য দোয়া করি যারা স্মৃতির আড়ালে বিস্মৃতির অতল তলে হারিয়ে গেছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বহু মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছেন। রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে ভালো রাখুন। আমরা যারা আছি আমাদেরকেও তার দ্বীনের পথে পথ চলবার তৌফিক দান করুন। আমাদের পরে যারা আসবেন তাদেরকেও কোরআন এবং সুন্নাহর পথে পথ চলবার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে হাসরের ময়দানে যখন বিচার কাজ অনুষ্ঠিত হবে তখন যেন আল্লাহ আমাদেরকে হিসাবাই ইয়াসিরা দান করেন, সহজ হিসাব নিয়ে আমাদেরকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌসে যাবার অনুমতি দেন। আল্লাহ কবুল করুন, আমিন। হাজীগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাজীগঞ্জ আত-তাওহীদ জামে মসজিদ ও ইসলামিক দাওয়া সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ নতুন বছরের ৩রা জানুয়ারি রোজ শনিবার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমার পাশে উপবিষ্ট আছেন
আল্লাহর দ্বীনের পথে যিনি কদম কদম এগিয়ে যাচ্ছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। শালদহের জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আমাদের শ্রদ্ধেয় জনাব নূর মোহাম্মদ তালুকদার সাহেব, আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ তাকে আরও তৌফিক দান করুন। আজকে এখানে অতিথি হিসেবে আসার কথা এই চাঁদপুরেরই আরেক কৃতি সন্তান, আর তাওহিদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টার দহলিয়া কচুয়ার যিনি পরিচালক জনাব জামাল হোসেন, তিনিও আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। এখানে আলোচনা করবেন জমিয়তে আহলে হাদিসের সাবেক সেক্রেটারি জেনারেল এবং বর্তমান সহসভাপতি শায়েখ ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাউল্লাহ। ইতিমধ্যে আলোচনা করেছেন তাওহীদ এবং সুন্নাহর পথে চলবার জন্যে আমরা যে জমিয়ত সুবহানে আহলে হাদিস গঠন করেছিলাম এবং এটার গতি বৃদ্ধি করেছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, আমার সহকর্মী এই কুমিল্লারই কৃতি সন্তান, বোর্ডে যিনি কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন মাদ্রাসা বোর্ডে, এবং দ্বীনি শিক্ষাকে উন্নত করবার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সেই সুপ্রিয় সহকর্মী ডক্টর হেদায়েতুল্লাহ। বলবো আসবেন যুব সমাজের কাছে অত্যন্ত সুপরিচিত আর দাওয়া ইলাল্লাহ এর পরিচালক এবং মাসিক আলী ইতিসামের প্রধান সম্পাদক শায়েখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ, এবং এখানে উপস্থিত আছেন জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের অধ্যক্ষ শায়েখ হাবিবুর রহমান মাদানী। তবে সবচেয়ে বড় আকর্ষণের বিষয় যেটা, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পৃথিবীর বৃহত্তম তাওহীদি সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহ। আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, তারা যে কষ্ট করে এখানে আসছেন, বক্তব্য রাখছেন এবং রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম পুরস্কার দান করুন, আমিন। চাঁদপুর নামের মধ্যে তো একটা আলোকিত ভাব আছে, তাই না? চাঁদ কার ভালো না লাগে? সবারই ভালো লাগে। আবার এখানে দেখছি হাজীগঞ্জ, হয়তো কোনো হাজী সাহেব ছিলেন, খুব বিখ্যাত মানুষ, তার হাজী বাড়ি বা এরকম কিছু। এই নামটাও চমৎকার। ধরেন অনেক জায়গায় বাংলাদেশে নামগুলো দেখলে একটু অন্যরকম লাগে, এখানে সেরকম লাগছে না, এখানে ভালো লাগছে। যেমন ধরেন যদি নাম শুনি নারায়ণগঞ্জ, কেমন লাগে? ঠাকুরগাঁ, কেমন লাগে? কিন্তু যদি শুনি চাঁদপুরের আলোকিত মানুষদের এলাকা, আবার এখানে হাজীগঞ্জ স্কুল মাঠে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, নামটা শুনলেই তো প্রাণটা ভরে যায়, তাই না? তো জোরসে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থ কি? সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাইরে যারা দাঁড়িয়ে আছেন, কুয়াশায় কষ্ট না করে একটু ভেতরে আসেন, এখানে এসে বসুন। সম্মানিত ভাইয়েরা, এই যে আমরা বলি সব প্রশংসা আল্লাহর জন্যে, সারাদিনে কি আপনি প্রশংসা কাকে বলে তা তো জানেন না? যে এই জিনিসটা ভালো। আমি তো শিক্ষক মানুষ, এইভাবে কথা বললে আবার খারাপ মনে করবেন না তো? না, শিক্ষকদের অভ্যাসই খালি প্রশ্ন করা আর এরা জবাব খুঁজে বেড়ানো। 25 বছর হয়ে গেল শিক্ষকতাই আছি,
দেশে এবং বিদেশে, বিদেশে 10, দেশে 15 বছর। তো সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। এই প্রশংসা, এই কথাটা বলবার জন্য তিনি আমাদেরকে বাধ্য করেছেন। কিভাবে বাধ্য করেছেন কে জানেন? কখন পড়তে আমরা বাধ্য? সালাতের মধ্যে। সালাতের মধ্যে কোন সূরা না পড়লে সালাত হয় না? প্রথম বাক্যটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা শুধু তার জন্যে, যিনি আলামিন, আলম, যত জগৎ আছে সব জগতের যিনি লালন পালনকারী, সব জগতের যিনি মালিক, সৃষ্টিকর্তা, তারই জন্য প্রশংসা। এখন আগে তো আমরা জানতাম 18,000 মাখলুকাত আছে, 18,000 আলেম আছে, আলম জগৎ আছে, এইটাই তো জানতাম, তাই না? 18,000, তাই তো? এখন উদ্ভিদবিদ্যা পড়তে গিয়ে দেখা গেল এক উদ্ভিদ, এই গাছপালায় আছে 4 লক্ষ প্রজাতিরও বেশি। সুবহানাল্লাহ। তো মাছের জগৎ, প্রাণীর জগৎ, জড় জগৎ, মহাকাশ, কত জগৎ যে আল্লাহ বানিয়েছে তা কি আর আমরা গুণে শেষ করতে পারবো? তার জন্য সব রকম প্রশংসা। তো প্রশংসা মানে কি? কারো সম্পর্কে খারাপ কথা বলা না, ভালো কথা বলা। কারো সম্পর্কে ভালো কথা বলা। আপনার ভাই যখন একটা সুন্দর জামা পরে, তখন আপনি বলেন না জামাটা তো তোমার খুব সুন্দর হয়েছে, বলেন? কারো নতুন গাড়ি দেখলে কি বলেন না গাড়িটা খুব সুন্দর, বলেন তো না? রাস্তাটা খুব সুন্দর, বলেন তো? বাসায় যখন মজার মজার খাবার খান, তখন কি বলেন না ওহ দারুণ হয়েছে, খুব মজা, বলেন না? কার প্রশংসা করলাম এতক্ষণ? এই যে আপনার জামা সুন্দর, চুলগুলো সুন্দর, চোখগুলো সুন্দর। বসন্তকালে কোকিল যখন ডাকে তখন বলেন বাহ কি সুন্দর ডাকে, পাখিটা দেখলে কত সুন্দর। কার প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা করলাম। তো আমরা যে প্রতিদিন সালাতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো বললাম তো আল্লাহর কাছে সব প্রশংসা শুধু তোমার। কিন্তু সারা দিনে হিসাব করে দেখা গেল আমরা সব প্রশংসা আল্লাহর জন্য করতে পারি নাই, পারার উপায় নাই। আছে না নাই? আছে। আমি সৌদি আরবে তো আমার অনেক ছাত্র ছিল, 10 বছরে তো ছাত্র কম পড়াই নেই। আমি এক রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়েছিলাম, তখন সুন্দর একবার নতুন চকচকে গাড়ি নিয়ে আমার এক ছাত্র আসলো। তা আমি বললাম তোমার গাড়িটা খুব সুন্দর। সে খুশি হলো না। সে আমাকে কি বলল জানেন? সে আমাকে বলল দক্তর। ওরা ইউনিভার্সিটির শিক্ষকদেরকে দক্তর বলে, ডক্টর, আরবিতে বলে দক্তর। কুল, বলো মাশাআল্লাহ। এরপরে প্রশংসা যা করার কইরো, আগে কি বলতে হবে? মাশাআল্লাহ। এরপরে পাখির গান সুন্দর, আপনার ভাইয়ের জামাটা সুন্দর, অমুকের চুল খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর, যত পারেন বলেন। প্রথমেই যদি আমরা বলি নেই মাশাআল্লাহ আজকে খাবারটা না খুব মজা হয়েছে, তাহলে প্রশংসাটা খাবারের দিকে না গিয়ে আল্লাহর দিকে চলে যাবে। পারবো না এটা করতে? ইনশাআল্লাহ। দেখেন মাদ্রাসায় পড়েছি, অনেক ওয়াজও শুনেছি, কিন্তু আমার ওই ছাত্রের কাছ থেকে যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা আমি পেলাম সেটা আমি আর কোথাও পাইনি। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যে পৃথিবীতে আসলাম মানুষ হয়ে, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বললেন
ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে আমার পক্ষ থেকে খলিফা পাঠাতে চাই। আমি তো ঢাকার মানুষ, আমাদের দেশে খলিফা কাকে বলে আমি জানি। আপনাদের দেশে খলিফা কাকে বলে? জামা কাপড় বানায় যে দর্জি। আর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন? জামা বানাইতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম ছিলেন। এই খলিফাদের রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি হন, তাদের দাপটে পৃথিবীর মহারাজারা কাঁপতে থাকত। আর আমাদের বাজারে যাদেরকে আমরা খলিফা নাম দিয়ে দিয়েছি, তাদেরকে দেখলে কি কাঁপাকাঁপি করি আমরা? কি কৌশলে আমাদের শব্দগুলোকে এরকম পাওয়ারলেস বানিয়ে দিয়েছে। যাই হোক, আল্লাহ আপনাকে একটু ভাবুন তো, যে আপনাকে আমাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলাপ করেছেন, আলোচনা করেছেন যে আমি পৃথিবীতে একটা জীব পাঠাতে চাই আমার খলিফা করে। আপনার কি মনের মধ্যে একটু সম্মান বৃদ্ধি পায় না? একটু ভালো লাগে না যে আমাকে নিয়ে আল্লাহ আলাপ করেছেন আমাকে পাঠাবার আগে? ভাইয়েরা আমার, এই যে অনেক মশা মাছি আমরা দেখি, যদি আপনাকে আমাকে আল্লাহ মশা মাছি করে পাঠাইতেন, কিছু করার ছিল নাকি আন্দোলন করতেন? সাহস আছে? সুযোগ আছে? ছিল? কিচ্ছু ছিল না। কেউ একটা থাপ্পড় দিত আর আমি শেষ। কিন্তু আল্লাহ যে আপনাকে এত সম্মানিত বানাইলেন, এত বুদ্ধিমান প্রাণী বানাইলেন, আপনি হাতিকেও বশ মানাইতে পারেন, তিমি মাছকেও শিকার করতে পারেন, পাখির মতো উঠতে না পারলেও প্লেনটাকে পাখির উপরে নিয়ে চালাইতে পারেন। এই যোগ্যতা যে আল্লাহ দিলেন, রাতে ঘুমানোর আগে কি একবার ভাবনায় আসে না, আল্লাহ তুমি আমাকে কত নিয়ামত দিয়েছ, তোমাকে খুশি করবার জন্য বলছি আলহামদুলিল্লাহ। মানুষে খুশি হয়েছেন তো নাকি? খুশি হন নাই? কে কে খুশি হন নাই? হাত তুলে ফেলছে। মানুষে সবাই খুশি হয়েছেন, তাই তো? পোকামাকড় হইলে কি খুশি হইতেন? আচ্ছা, কিন্তু মানুষ হয়ে খুশি হওয়ার পরও বেশি খুশি টিকতো না। যদি আমরা নমরুদের মতো হতাম, বিশাল সাম্রাজ্যের সম্রাট, ফেরাউনের মতো হতাম, বিশাল সাম্রাজ্যের সম্রাট, খুশি হতেন? কে কে খুশি হতেন? মাশাআল্লাহ, কেউ না। তাতে কি বোঝা গেল? কি বোঝা গেল? বড় বড় বিজ্ঞানী, বড় বড় পণ্ডিত, বড় বড় নাট্যকার, বড় বড় বিদ্বান, স্টিফেন হকিংস পৃথিবীর সাম্প্রতিক সময়ের বড় বিজ্ঞানী ছিলেন। তার মতো পণ্ডিত যদি হতাম, তবু আমরা কেউ খুশি হতাম না। কারণ তাদের কপালে হেদায়েত জুটে নাই। মারা যাওয়া মানে যতদিন দুনিয়ায় ছিল ভালো খাওয়া করেছে, ভালো খেয়েছে, ভালো পড়েছে, ক্ষমতা দেখিয়েছে, শক্তি দেখিয়েছে, কিন্তু মারা যাবার পর সে কি এত বড় একটা জিরো। আল্লাহর কাছে তার কোনো দাম নাই। তো আমরা যে ঈমান পেয়েছি, আমরা যে মুসলিম হয়েছি, শুধু মানুষ হওয়ার পর এরকম মুসলমান হওয়া, এটা আরও এক স্টেজ উপরের সম্মান না? সম্মান কিনা? খুশি কিনা? তো বলেন জোরসে আলহামদুলিল্লাহ। মুসলমান হলাম, কোনো এক নবীর উম্মত হলাম। এরপরে নবীরা মারা যাওয়ার পরে অন্ধকার যুগ আসতে পারে। তারপরেও আমরা দেখলাম সব নবীদের সর্দার যিনি, লিডার যিনি, সবচেয়ে সম্মানিত নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। একবার দরুদ পড়লে আল্লাহ কয়টা গিফট দিবে? 10টা। তা আমরা 2বার বলেছি 20টা পাবো ইনশাআল্লাহ, পাবো না? এমন এক মানুষ যার জন্য একবার দরুদ পড়লে আল্লাহ 10বার রহমত দেয়। তাহলে আমার আপনার কি দায়িত্ব? বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। আমরা যে তার উম্মত হলাম, আমরা খুশি হই নাই? এটা আরো এক স্টেজ উপরে না সম্মানটা? এবার বলবো না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন দেখি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন বিশ্বনবীর উম্মত হইলাম, হওয়ার পরেই কি সব শেষ? এখনকার জামানায় যারা আমরা মুসলিম আছি তারাও তো বিশ্বনবীর উম্মত, তাই না? এর মধ্যে কি সবাই কোরআন এবং সুন্নাহর পথে, তাওহীদ এবং সুন্নাহর পথে চলে? চলে না। কেউ কেউ নতুন নতুন ইসলাম বানিয়ে নিয়েছে, কেউ কেউ কবরেও সিজদা দেয়, কেউ কেউ সারাদিন এক ওয়াক্ত সালাত আদায় করে না, কেউ কেউ আল্লাহ এবং তার রাসূলকে মিক্সচার বানিয়ে একটা বানিয়ে দেয়। আমরা যারা হাজির হয়েছি তারা যে তাদের মতো হই নাই, এইটা সবচেয়ে বড় সাফল্য না? যে ইসলাম পেলাম, পাওয়ার পরও মর্ম বুঝলাম না, আবার নতুন করে গুমরাহ হলাম। এটা পাওয়া ধন পেয়ে আবার হারিয়ে মিসকিন হয়ে যাওয়া না? আমরা যে হই নাই, অন্যদের গুমরাহের পথ থেকে আল্লাহ যে আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এইটা আমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য না? তাহলে আরেকবার বলি, আলহামদুলিল্লাহ। এবার খুশি তো? আল্লাহ দেখেন কিভাবে আমাদেরকে এক একটা স্টেজে এক ধাপ করে সম্মান বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমি জানি না আমার সময় কতটুকু থাকবে, তো আমি যেহেতু আমাদের আরও অনেক বক্তা, বড় বড় শিক্ষাবিদ, চিন্তাবিদ আছেন, আমি সংক্ষেপে আপনাদের কথা বলবার চেষ্টা করব। কারণ আমি তো আপনাদেরকে সেই রকম সুন্দর কথা বলতে পারবো না হয়তো, যাতে আপনাদের খুশি করা যায়। তবে আমি শিক্ষকদের মতো কথা বলি স্বাভাবিকভাবে, দেখি কতটুকু আপনাদের ধরে রাখতে পারি। আজকে যে ওয়াজ মাহফিল আয়োজন হয়েছে, 3য় বার্ষিক, যেই যুবকেরা আয়োজন করলেন, যারা এখানে অনুদান দিলেন, তাদের জন্য একটু দোয়া করে নেই। সবাই বলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পুরস্কার দান করুন, এরকম সম্মেলন আরো বেশি বেশি করার তৌফিক দান করুন, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আহলুল হাদিসরা সবসময় দুটো বিষয়ে খুব গুরুত্ব দিই। একটা বিষয়ের নাম হলো তাওহীদ, আর একটার বিষয়ের নাম হলো সুন্নাহ। কিন্তু অন্যান্য জায়গায় যে আমরা আলোচনা শুনি, এই দুইটা বিষয়ের উপরে অত কথা বলা হয় না। আমি আপনাদের সামনে সূরাতুল বাইয়িনা, এখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। অমা উমিরু, মা মানে না, উমেরু আদেশ করা হয়েছে। তাহলে মা উমেরু মানে কি? আদেশ করা হয় নাই। আবার অন্যভাবে একটা অর্থ হয় যে তাদেরকে যা আদেশ করা হয়েছে সেটা ছাড়া, যেমন ইল্লা, এইটা ছাড়া অন্য আদেশ দেওয়া হয়নি। কি আদেশ দেওয়া হয়নি? লি ইয়াবুদু, লি মানে জন্যে,
ইয়াবুদু ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ, শুধু আল্লাহর ইবাদত করবে। কিভাবে ইবাদত করবে? মুখলেসিনা লাহুদ্দিন, খালেজ ভাবে আল্লাহর জন্যই দিনটাকে স্পেসিফিক করে দিবে, কারো উদ্দেশ্য নয়, শুধু 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 আল্লাহর জন্য দিনটাকে খালেস মানে একনিষ্ঠভাবে সিনসিয়ারলি শুধু আল্লাহর জন্যই ইবাদত করবে। এছাড়া অন্য আদেশ দেওয়া হয়নি। কেমনভাবে? হুনাফা, একদম একনিষ্ঠ খাঁটি মনে ইবাদতটা করবে। এরও একটা আদেশ। দ্বিতীয় আদেশ হচ্ছে ওয়ায়ুকিমুস সালাতা, তাদের জন্য তারা সবাই সালাত আদায় করবে আল্লাহরই জন্যে, সালাত কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাতা, যাকাত আদায় করবে। এই যে তিনটা কাজ, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এই কাজগুলো করলে বলা হচ্ছে এটাই হলো সঠিক এবং আসল দিন। আমরা যে বলি দিন কায়েম করতে হবে, দিন পালন করতে হবে, দিনের পথে চলতে হবে, চলতে গেলে কি করব এই আয়াতে স্পষ্ট করে বলা আছে। আয়াতের অর্থটা মনে করিয়ে দিয়ে আমি আবার একটু ব্যাকে চলে যাই। পৃথিবীতে মানুষ দুই রকম, আস্তিক আর নাস্তিক। ঠিক বলেছি তো নাকি? নাস্তিক হলো এমন বোকার বোকা, ওরা বলে এই পৃথিবী এমনি এমনি হয়েছে, আমরাও এমনি এমনি হয়েছি, এর জন্য কোনো সৃষ্টিকর্তা বা খালেক নাই। অথচ সে ভাত খায়, ভাত ভাত এই ভাতটাও যে জমিতে একজন কৃষক ফলায়, উপর থেকে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেয়, কৃষকের যে ব্রেন এটাও আল্লাহই দিয়েছে। আবার সেই ধানটাকে নিয়ে পরিষ্কার করতে হয়, সেটাকে আবার মিলে নিয়ে যেতে হয়, চাউল বানাইতে হয়, বাড়িতে এনে কাঁচাই খাওয়া যায় নাকি, রান্না করতে হয়। এই কোনো কাজ কি অটোমেটিক হয়? কেউ নাই, এমনি এমনি হয়। এটা চোখের সামনে দেখে। কিন্তু এই যে মহাশূন্য ঘুরছে, চাঁদ উঠছে, সূর্য উঠছে, বাতাস কোনো সময় বেশি আসছে, কোনো সময় কম আসছে, কখনো শীত পড়ছে, কখনো গরম পড়ছে, এরপরেও ওদের মাথায় ধরে না কেউ একজন এটাকে কন্ট্রোল করতেছে। ওরা বলে কেউ নাই। এটা কি হয়? এরা হলো নাস্তিক। এত বোকা মানুষ পৃথিবীতে থাকে কেমনে এইটাই বুঝি না। এবার আস্তিকদের জন্য আসি, যারা মনে করে যে না, সৃষ্টিকর্তা একজন আছে, এরা হলো আস্তিক। এই আস্তিকদের মধ্যে আমরা যারা মনে করছি যে পৃথিবীতে অনেক ধর্ম আছে, তার মধ্যে ইসলামটা হলো খাঁটি ধর্ম আর বাকিগুলো ভেজাল ধর্ম। কথাটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু আমি বলি বাকিগুলো ধর্মই না। ধর্ম পৃথিবীতে মাত্র একটা, সেটা কি? ইসলাম। বাবা আদম, আমাদের বাবা, মানব জাতির বাবা, একজন হিন্দুরও বাবা, খ্রিস্টানেরও বাবা, বৌদ্ধরও বাবা, মুসলমানেরও বাবা। তিনি পৃথিবীতে যে এসেছিলেন, তিনি কি নবী হিসেবে আসেন নাই? তাই তো এসেছেন। তাহলে প্রথম মানুষ, প্রথম নবী। এখানে ছাত্র আছেন কে কে? ছাত্র একটু দেখি দেখি দেখি। না, শিক্ষকতা করব না। আপনাদের যে ইতিহাস বা বাংলা ব্যাকরণ, এই বইগুলোর মধ্যে বিভিন্ন সময় লেখা থাকে ভাষার উৎপত্তি কিভাবে হলো,
সেখানে বলা থাকে যে আগেকার মানুষ সভ্য ছিল না, কাঁচা মাংস খাইতো, কাপড় চোপড় ছিল না, কত কিছু ছিল না, মেলা কথা বলা হয়। আর আমাদের ইতিহাস আবার ডারউইন একজন বিজ্ঞানী, তিনি বললেন যে মানুষ আসলে বানর থেকে তৈরি হয়েছে। আপনারা বিশ্বাস করেন নাকি? মাশাআল্লাহ। কিন্তু ইউরোপের একটা অংশ বিশ্বাসটা করেছে, কারণ ডারউইন প্রমাণ দিয়েছে কবর খুঁড়ে একটা মানুষের কঙ্কাল পেয়েছে, আবার নিচে আরেকটু খুঁড়ে আরেকটা কঙ্কাল পেয়েছে, পেছনে একটু লেজ লেজ ভাব আছে, আরেকটু কবর করেছে, লেজটা আরেকটু বেশি পেয়েছে। এরপরে এসে বলছে মানুষ মনে হয় বানর থেকেই এসেছে। আর একদল বোকা মানুষ এরা বিশ্বাস করেছে, আকীদার মধ্যে একটা এমন বাড়ি দিয়েছে যে মানুষ ইমানটা তাদের নড়বড়ে হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, আমি কথাগুলো কেন বলছি যে আমাদের প্রথম নবী, প্রথম মানুষ, তার মানে আমরা শুরু থেকেই এক ইসলামের অনুসারী। কয় ইসলাম? কিন্তু ইসলামের ইতিহাস বইয়ে লেখে ইসলামের আবির্ভাবের যুগে আরব দেশে যে সমাজটা ছিল তাকে বলে আইয়ামে জাহেলিয়া। বিষয়টা কি এরকম? তাহলে আগের নবীদের যে যুগটা সেটা ইসলামী যুগ ছিল না? ছিল তো। দেখেন কোন জায়গায় প্যাঁচ লাগাই দেয়। তার মানে ধর্ম শুধু একটা। তাহলে অন্য ধর্মগুলো কিভাবে তৈরি হলো, বা অন্য ধর্মের সাথে সৃষ্টিকর্তা খালেক আল্লাহ সম্পর্কে কি পার্থক্য আছে? আমাদের মাঝে একদল মানবতাবাদী লোক আছে যাদেরকে আপনারা বাউল হিসেবে চিনেন। কি হিসেবে চিনেন? তারা এমনভাবে গান গায় মনে করে সব ধর্মই ঠিক আছে না। একজন হিন্দু ভগবান বলবে, একজন খ্রিস্টিয়ান গড বলবে, একজন মুসলমান আল্লাহ বলবে, আর ওই গ্রিস দেশের লোকেরা জিউস বলবে। আর এরা মনে করবে যে সবাই মনে হয় একজনই, যাকেই ডাকো না কেন তাকে পাবা। এটা কি ঠিক? সৃষ্টিকর্তা সম্পর্কে আকীদার এই পার্থক্যটা আছে। আমরা যে তাওহীদ বলি, তাওহীদ শব্দটার মূলে কে আছে? কি আছে? ওয়াহিদ। কি আছে? ওয়াহিদ মানে কি? একজন। তাহলে তাওহীদ মানে কি? শুধু একজনকে মানা। কয়জনকে মানা? একজনকেই মানা। তাকে রব হিসেবে একজন মানা, যে তিনিই সৃষ্টি করেছেন, তিনিই খাওয়ান পরান, তিনিই বিধান দিয়েছেন, সব কিছু একজনের মাধ্যমে এসেছে। যুগে যুগে লক্ষাধিক নবী এবং রাসূলকে তিনি পাঠিয়েছেন। আবার সেই একজনকে খুশি করবার জন্যই আমাদের যাবতীয় ইবাদত, আমাদের যত জিকির আজকার, আমাদের সালাত সাওম সব একজনকেই খুশি করবার জন্যে। যত গুণাবলী আছে এই গুণাবলীর মূল মালিক শুধু ওই একজন। কিন্তু অন্য ধর্মে গিয়ে দেখেন তো তাওহীদ খুঁজে পান কিনা। হিন্দু ধর্মে কতজন ভগবান বা দেবতা জানেন? 33 কোটি। কত? একটা বড় গাছ দেখলে সেও ভগবান, বড় একটা সাপ দেখলে সেও ভগবান, বড় একটা নদী দেখলেও নদীর উপর দিয়ে যখন আপনি মিষ্টি বিক্রি করতে যাবেন, আমার এলাকায় আমি দেখেছি নদীর 3 কোনা, 3 নদীর মোহনা, ওইখানে যখন মিষ্টি বিক্রেতা আসলো নৌকায় চড়ে, আমিও ছিলাম নৌকায়, সে তার ওই মিষ্টি ওই 3 কোণার মধ্যে ছেড়ে দিল, মা গঙ্গা তুমি খাও। কিছু বুঝলেন? যাই কিছু চোখে পড়ে 33 কোটি। এবার খ্রিস্টিয়ানদের কাছে যান। খ্রিস্টিয়ানরা মুসা আলাইহিস সালামের উম্মত, ঠিক আছে তো? ছিল, আমি বলি ছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আর ওরাও ওদের ভুল পাল্টে ফেলেছে। ওদের যে তাওহীদ সেটাকে চেঞ্জ করে 3 খোদা বানিয়েছে। কয় খোদা? একটা হলো আমরা যাকে আল্লাহ বলি,
দ্বিতীয় বানাইছে মারিয়াম, তাকে ওরা বলে মেরি। তৃতীয় বানাইছে জেসাস, আমরা যাকে ঈসা বলি। কয় খোদা বানিয়েছে? ওরা কি তাওহীদে আছে? নাই। ইহুদিদের কাছে যান, ওরা উজায়েরকে আল্লাহর সন্তান মনে করে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ওদেরও কি এক খোদা আছে? আশেপাশে ঘুরে ঘুরে দেখবেন যে আমাদের এত তাওহীদ তাওহীদ এই ওয়াজ আমরা কেন করি? আমরা করি এই জন্যে যে আল্লাহ সম্পর্কে যে আমাদের আকীদা, এই আকীদার মূল ভিত্তি হলো আগে স্বীকার করতে হবে আল্লাহ শুধুই একজন। তিনি রব হিসেবে, রব বুঝেন তো, যিনি লালন পালন করেন, সৃষ্টি করেছেন, খাওয়ান দাওয়ান, যা দরকার সব দেন, তিনি হলেন রব। তিনি মাবুদ হিসেবেও একজন। সালাতও তার খুশির জন্যই পড়বেন, সাওমও তার জন্যই পড়বেন, জিকির আজকার তার জন্যই পড়বেন। যত গুণাবলী আছে, আল্লাহ যেভাবে গুণগুলো বলেছেন তিনি তার মতোই আছেন, এবং এই গুণগুলোর মূল তার কাছেই আছে। আমরা অনেক মানুষকে দেখলে বলি হুয়া কারীম, সে খুব দয়ালু, কিন্তু ওই মানুষটা যে দয়ালু, এই দয়ার তো সে একটা পিচ্ছি অংশ পেয়েছে, কিন্তু আসল দয়ালু কে? আল্লাহ। তাহলে আমাদের অন্য ভাইদের সাথে আমাদের দ্বন্দ্ব লাগে কেন? লাগে এই জন্য, আমরা যারা কোরআন এবং সুন্নাহর পথে হাঁটি, পথ চলতে চেষ্টা করি, তারা বলি সমস্ত ধ্যান জ্ঞান একদিকে থাকতে হবে, শুধু আল্লাহর দিকে। তাহলে অন্যরা কি এটা করে না? কেউ বুঝে করে না, কেউ না বুঝে করে না, কেউ অন্যের ষড়যন্ত্রে করে না। কিছু মনে করবেন না, আপনাদের এলাকায় আমাদের আরও ভাইয়েরা যারা আছেন তাদেরকে বলবো যে আমরা যারা আহলুল হাদিস বলি নিজেদেরকে, তারা আমরা আসলে মুসলমানদের কোনো মুসলমানের বিরোধী না, কোনো মুসলমানের শত্রু না। আমরা সব মুসলমানদেরকেই আমাদের কলিজার মহব্বতের ভাই মনে করি, কিন্তু আমাদের কোনো কোনো কথা আপনারা কষ্ট পান, আপনারা মনে করেন যে আমরা ওহাবি, আমরা আপনাদেরকে গালি দিই না। বরং আমার নিজের ভাই যদি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি দেখি যে সামনে একটা গর্ত আছে, রাস্তায় গর্ত থাকে না, ম্যানহোল, ম্যানহোলে পড়ে যাচ্ছে, আমি তার পাশ দিয়ে হাঁটছি, তখন কি তাকে আমি পড়তে দেই? হাত ধরে টেনে উঠাই বা সরিয়ে দেয়, এই থামো, সামনে গর্ত, তুমি চোখে দেখো না? আমাদের যে ভাইয়েরা বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন মতবাদের মধ্যে আছেন, তারা অনেক সময় আমাদেরকে ভুল বুঝেন। আমি আপনাদের অনুরোধ করব, ভাই আমার, আমরা একই কোরআন মানি, আমরা একই হাদিস পড়ি, তাহলে আমাদের মধ্যে কেন দ্বন্দ্ব থাকবে? শুধু মূল কোরআন আর হাদিস যদি আমরা পড়ি তাহলে তো দ্বন্দ্ব লাগার কথা না। দ্বন্দ্বটা কে লাগায়? মিনাল জিন্নাতে ওয়ান নাস, কখনো জিন শয়তান লাগায়, কখনো মানুষ শয়তান এসে লাগায়। একটা উদাহরণ দিই, আমি যখন সাভার মডেল কলেজে শিক্ষকতা করি, তখন আমি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতাও করতাম জাতীয় দৈনিকে। যেই জায়গায় বসে নিউজ ফ্যাক্স করতাম, ফ্যাক্স, তখন তো ফ্যাক্সের যুগ ছিল, ওই বিল্ডিংটা ছিল এমন এক ব্যক্তির, তিনি কোনো এক পীরের মুরিদ। মাগরিবের সালাতের ওয়াক্ত হয়ে যেত, সাংবাদিকতা করলেও তো সালাত তো আর বাদ দেওয়া যাবে না, দৌড়ায় উপরে যাইতাম, সালাত আদায় করতাম তাদের সাথে। কিন্তু সালাত পড়ার সময়
একটা বিষয় আমি বুঝি নাই, দেখি তারা 2-3 বার মোনাজাত করে সম্মিলিতভাবে। কয়বার? 2-3 বার। একবার করলো, আবার আরেকজন আরেকবার করে, আরেকজন আরেকবার করে। তো আমি শুধু খেয়াল করছি মোনাজাতটা কি করে। মোনাজাতটা করতো, আমি তো এখানে পশ্চিম হারাই ফেলছি। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আছেন, পশ্চিম কোন দিকে এইটাকে এখানে এসে আমার একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আমি সবসময় পশ্চিম এই দিকে মনে করি, কিন্তু এখানে দেখলাম এই দিকে। যাই হোক, সাভারের পশ্চিম তো আমার ওই দিকেই মনে হয়। তা আমি দেখি ওরা মোনাজাত করছে পশ্চিম দক্ষিণ কোণা বরাবর। পশ্চিম দক্ষিণ কোণা, এই দিকে হবে না, এই দিকে মুখ করে মোনাজাত করছে। আমার কাছে মনে হলো ব্যাপারটা কি, যদি মোনাজাত করুক, কিন্তু কিবলার দিকে করুক, কোণার দিকে কেন? আমি এটা বুঝি নাই, প্রশ্ন করার চিন্তাও করিনি। সপ্তাহখানেক পরে আবার দেখি মোনাজাত ঘুরে গেছে। মোনাজাত কি গেছে? এইবার গেছে পূর্ব দক্ষিণ কোণার দিকে। মোনাজাত কোন দিকে গেছে? পূর্ব দক্ষিণ কোণার দিকে। তো এইবার আর আমার চুপ থাকার সম্ভব হইল না। আমি একজনকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি। তখন আমি জানতে পারলাম সারাক্ষণ পীর সাহেব থাকেন দক্ষিণ পশ্চিম কোণা বরাবর। কোন জেলায় আপনারা বুঝে নিন, সাভার থেকে দক্ষিণ পশ্চিম কোণা বরাবর পীর সাহেব থাকেন। এই জন্য মোনাজাত করতে হচ্ছে ওই কোণা দিয়ে। পীর সাহেব ঢাকায় এসেছেন, এই জন্য মোনাজাতের গতি পরিবর্তন হয়ে গেছে। এবার হলো পূর্ব দক্ষিণ বরাবর। এইবার তাইলে আমি বুঝেছি। কিন্তু এটা হইল কেন? হইল এই কারণে, তারা মনে করে পীর মানে কি কিবলা। পীর মানে কি? তাহলে সালাত কোন দিকে পড়ব? কিবলা কোনটা? বাইতুল্লাহ, মক্কায় যেটা আছে, তাই না? ওই দিকে তো সালাত পড়ি, তাই না? তো মানুষও যদি কিবলা হয়, তাহলে এবার সালাত কোন দিকে পড়ব বলেন? তাওহীদের জ্ঞান না থাকলে কি ঘটনা ঘটে বুঝছেন? এবার আরেকজনকে দেখলাম সামনে ছবি টাঙিয়ে সালাত আদায় করে। সামনে কি টাঙিয়ে? ছবি। ছবি ছবি কেন? বললো উনি কিবলা এবং উনার দিলের সাথে আমার দিল মিলাইয়া সালাত আদায় করতে হবে। এখন আমি কি বলবো ভাই, কি বলবো? আমাদের আলেমরা একটা কথা বারবার বলেন, আমার যদি সংক্ষেপ করতে হয় বললেন, অসুবিধা নেই, কাছুমাছু করবেন না। হ্যাঁ, আমাদের আলেমরা একটা কথা বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা ঠিক নয়। কি নয়? আল্লাহ আলাল আরশ, আরশেরও উপরে, সর্বত্র বিরাজমান নয়। এই কথার ব্যাখ্যা আপনারা কি বুঝেন? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা মানলে কি সমস্যা? কি সমস্যা একজন বলতে পারবেন? হ্যাঁ, গুড। আমি বলি, আমি যেটা বুঝেছি, এই ব্যাখ্যা কেউ আমাকে বলে না এইভাবে। আমার কাছে মনে হয়েছে, আমি অনেক দিন আমি পীর সাহেবদের মুরিদদের সাথে উঠা বসা করেছি, তাদের বই পুস্তক পড়েছি পর্যাপ্ত। পড়ে আমারও মাথা গুলাই গেছে। দাওয়াতি কাজ করব কি, আমার মাথায় গুলাচ্ছে। কেন গুলাচ্ছে? নাউজুবিল্লাহ মিন জালিম। যে একজন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটু পরে দেখেন তিনি আর পৃথিবীতে নাই, তিনি চলে গেছেন আরশে। কোথায়? আরশে। আরশে গিয়ে দেখলেন যে আল্লাহ পড়ে যাচ্ছে। কি যাচ্ছে? পিচ্ছিল খেয়ে পড়ে যাচ্ছে। আগে নাউজুবিল্লাহ বলে নেই, এরপরে আল্লাহকে তিনি ধরলেন। আচ্ছা, এই কথা পড়লে
মাথা কি ঠিক থাকে? ভাইয়েরা আমার, আমরা আমাদের ভাইদেরকে বলি কোরআন এবং সুন্নাহ এই ধরনের বিশ্বাস নাই। যদি আপনি মনে করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে এটা এসে যায় আপনি যাকে পীর মানেন তার হৃদয়ের মধ্যেও আল্লাহ বসে আছেন। এখন পীর সাহেবকে সেজদা দিলে আপনি যুক্তি বের করবেন, আমি আমার পীর সাহেবকে সেজদা দেই নেই, আমি তো আল্লাহকেই সেজদা দিয়েছি। আর আল্লাহ বসে আছেন কোথায়? পীর সাহেবের কলবে। ভাইরা আমার, ইসলামের ইতিহাসে ভালো মানুষ যারা সবাই হলো টিচার, আলেম, তারা আমাদের মাথার তাজ, তারা মানুষকে ভালো কিছু শিখাবেন। কিন্তু সুফিবাদের কারণে বাংলাদেশে আমরা যে ইসলামটা চর্চা করি, আপনারা জানেন একটা নদী যখন ঝর্ণা আকারে পাহাড় থেকে নামে তখন পাহাড়ি ঝর্ণার পানিটা পরিষ্কার থাকে, বিশুদ্ধ থাকে, স্বচ্ছ থাকে। এই নদীর পানি যখন আস্তে আস্তে চাঁদপুর হয়ে বা কুমিল্লা হয়ে সাগরের দিকে যায়, এই মাঝখানে অনেক ময়লা আবর্জনা এর মধ্যে ঢুকে যায়, ঠিক না বেঠিক? মদিনায় বা মক্কায় যে ইসলাম শুরু হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে, সেই ইসলামটা এরকম পরিষ্কারই ছিল। কিন্তু সেইটা যখন ইরানের পথে আসলো, আরও অন্যান্য ধর্মের সংস্পর্শে আসলো, তখন এর মধ্যে আমরা কিছু মিক্সচার পেয়ে গেলাম। বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে এখানে অনেক কথা ঢুকে গেছে, যে কারণে আসল ইসলাম খুঁজতে গেলে আমরা বলি তাওহীদ এবং সুন্নাহটা আগে পড়ো, এইটা আগে বুঝো, তাহলে ময়লাটা সাফ করা সহজ হবে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি, সেটা হলো এই, আপনারা সম্রাট আকবরের নাম শুনেছেন? সম্রাট আকবর মনে করলো আমি যদি বেশি দিন সম্রাট থাকতে চাই, বিভিন্ন জায়গায় বিয়েও করতে হবে, বিভিন্ন ধর্মে করেছেনও, কিন্তু তারপরও টিকানো যাচ্ছে না। একটা বুদ্ধি বের করলে কেমন হয়? মানুষ সবচেয়ে ভয় পায় ধর্মকে। কাকে? ধর্মের ভয় দেখাইলে মানুষ খুব ভয় পায়। তো সব ধর্ম নিয়ে একটা খিচুড়ি ধর্ম বানাইলে হয় না? হিন্দু ধর্ম থেকে কিছু নিলাম, বৌদ্ধ ধর্ম থেকে কিছু নিলাম, খ্রিস্টান ধর্ম নিয়ে কিছু নিলাম, বৈষ্ণব থেকে কিছু নিলাম, নিয়ে তিনি একটা ধর্ম বানাইলেন, নাম দিলেন দিন ইলাহি, দিনে ইলাহি। কিন্তু আলেমরা তো বোকা বনে যাওয়ার মানুষ না, তারা ধরে ফেলেছে চালাকি যে তাওহীদ আর সুন্নাহ কেটে কুটে আকবর তো এটার 12টা বাজিয়ে দেবে। তারা প্রতিবাদ করলেন, এই ধর্ম আর টিকলো না। কিন্তু এখন নতুন রূপে ধর্ম এসেছে আমাদের কাছে, বাউল ধর্ম। সেটা কি করেছে? বৈষ্ণব থেকে কিছু নিয়েছে, বৌদ্ধ থেকে কিছু নিয়েছে, খ্রিস্টান থেকে কিছু নিয়েছে, ইহুদি থেকে কিছু নিয়েছে, ইসলাম থেকেও কিছু নিয়েছে, নিয়ে একটা খিচুড়ি বানিয়ে আমাদেরকে বলছে সালাত না পড়লেও হবে, এই পাগলের মতো ঘুরতে হবে, এই গান বাদ্য করতে হবে। ভাই, যারা এই পথে আছেন, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের ভাই। এর প্রমাণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, আমরা আপনাদেরকে ভাই মনে করি। সেই ভাইয়ের দরদ নিয়ে আহ্বান জানাই, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, তাহলে আসল ইসলামটা আমরা পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমার ওয়াজের হায়াত কমে আসছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বেঁচে থাকলে আরও দেখা হবে ইনশাল্লাহ। যেহেতু এই এলাকায় আগেও আসছি আমি, সেটা হয়তো 15-16 বছর আগে, এই জন্য অনেকে আমাকে চিনেন না ওইভাবে। নতুন বছর শুরু হয়েছে, তাই না? 2026। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারও আমাদের একটা কথা বলেছেন, আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত। যেদিন হাসরের দিন আসবে, মানুষ জেনে যাবে
সে কি আগে পাঠিয়েছে আল্লাহর কাছে আর কে পাঠাইতে পারে নাই, কোন ভালো কাজ করেছে আর কোন ভালো কাজ করেনি। হাসরের ময়দানে যখন আমলনামা হাতে দেওয়া হবে, সেদিন আমাদেরকে বলা হবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা, এই রেজাল্ট কার্ড, এই কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবটা বোঝার জন্য আজকে তুমিই যথেষ্ট। পড়ে দেখো কখন কোথায় কি করেছ। 2025-এ যা যা করেছি আল্লাহর কাছে আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যে ভালো কাজগুলো করেছি তার জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। 26 সালে কি করব? নতুন করে রিপোর্ট সাজান। প্রতিদিন আমি কি করব? সকালে, দুপুরে, বিকেলে, রাতে 24 ঘন্টার সময়ের মধ্যে 2টা ঘন্টা নিজের জন্য আলাদা করেন। এই 2 ঘন্টা আমি ছেলে মেয়ের কথা ভাববো না, কারো কথা ভাববো না, আমার কথা ভাববো। আমি কোরআন তেলাওয়াত করব, আমি জিকির আজকার করব, আমি পড়াশোনা করব, আমি আমার জন্য কাজ করব। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারতে হবে। আর যাদের ছেলে মেয়ে আছে, স্কুলে ছেলে মেয়ে তো অনেকেই পড়তে দেন, তাই না? তাদের জন্য প্রাইভেট মাওলানা সাহেব রাখবেন না রাখবেন না? নাকি ইংরেজি আর অঙ্কই প্রাইভেট পড়াবেন শুধু? তাকে দিন শেখানোর জন্য টিচার রাখা লাগবে না? কোরআনের অর্থ বোঝাবার জন্য রাখবেন না? ইনশাআল্লাহ রাখবো। অঙ্কের টিচারে 5,000 দিবেন আর আলেমকে 500 টাকা দিবেন, চলবে? এই কাজ করবেন না। আর এখনও যে বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠানো সম্ভব পাঠিয়ে দেন, নাহলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। যা কামাই করবেন তা যেন আপনার কাজে লাগে। যে যাদের জন্য রেখে যাবেন, আপনি মারা গেলে যেন আপনার জন্য দোয়া করে সেই মানুষ বানিয়ে যান। তার জন্য মাদ্রাসায় পড়াতে হবে। কি আছে পেছনে? পেছনে আছে হাজীগণ আত-তাওহীদ জামে মসজিদ। এই মসজিদের জন্য যার পকেটে যা আছে আজকে ইনশাল্লাহ দিয়ে যাবেন। আছে ইসলামিক দাওয়া সেন্টার, যেটা সঠিক দাওয়াত প্রচার করবে হাজীগঞ্জে। যার পকেটে যা আছে দিয়ে যাবেন তো যাবেন, প্রতি মাসে দান করবেন ইনশাল্লাহ। আর বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদেরকেও একই আহ্বান জানাই। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস মূলত একটা ভ্রাম্যমান বিরাট মাদ্রাসা। আমরা কমিটি করি, তাদেরকে দিন শেখাবার চেষ্টা করি, নিজেরাও শিখি, নিজেরা পকেট থেকে পয়সা দেই, কল্যাণ তহবিলে দেই, সংগঠনে দেই, আরাফাত পড়ি, তর্জুমান পড়ি। এই 4টা কাজ আপনারাও করবেন, এই অনুরোধ জানাই। শেষ কথা একটা বলি, এই 2026 আমাদের জন্য একটা বড় ফিতনা বয়ে আনবে। সেটা হলো সামনে নির্বাচন। কি? আমাদের যে রাজনীতিবিদরা দেশকে ভালোবেসেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, তাদের জন্য দোয়া করব আমরা, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আমাদের বেশ কিছু রাজনীতিবিদ আপনারা জানেন, আমরা কেউ রাজনীতি করি না, তবু শাসক হিসেবে তারা চেষ্টা করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, তার স্ত্রী করেছেন, শরীফ উসমান হাদি করেছেন, বা মাওলানা সাইদি সাহেব করেছেন, বা আমাদের আবদুল্লাহ বিন ফজল সাহেব করেছেন, আমাদের ডক্টর আব্দুল বারী স্যার করেছেন। এরকম বহু মানুষ দেশ এবং ইসলামের জন্য কাজ করেছেন। আল্লাহ সবার ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদেরকেও সঠিক নেতা নির্বাচনের তৌফিক দান করুন। তবে নির্বাচন উপলক্ষে কেউ কোনো অযথা গীবতে জড়িত হবেন না, কোনো বদনামে জড়িত হবেন না, কোনো মারামারিতে জড়িত হবেন না, কোনো মামলা মোকদ্দমায় জড়িত হবেন না। সাবধান থাকতে হবে। এটা তৃতীয় পয়েন্টটা বলি, সেটা হলো রমাজান আসতেছে। আজকে থেকে প্রিপারেশন নিন যে রোজা থাকবো, মাঝে মাঝে রোজা থেকে প্র্যাকটিস করব,
কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব, বই পড়া বাড়িয়ে দিব, এবং 2 ঘন্টা যে বাছাই করলাম পড়ব এবং দাওয়াতি কাজ করব। আল্লাহ এই কাজগুলো করবার আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকের মতো শেষ করি। আল্লাহ যদি তৌফিক দেয় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জন্য